হরে কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের 20 নম্বর শ্লোক অধ্যয়ন করব। সকলের শ্লোক দেখুন। গুণানেতাদতিত্যত্রিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখৈ বিমুক্ত মৃতমশ্নুতে। অনুবাদ: দেহধারী জীব এই 3 গুণ অতিক্রম করে জন্ম, মৃত্যু, জরা ও তাদের দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করে। অনুবাদ: তাৎপর্য: এই জড়দেহ থাকা সত্ত্বেও পূর্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে কিভাবে গুণাতীত অবস্থায় থাকতে পারা যায় তা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। সংস্কৃত শব্দ দেহি অর্থে দেহধারী। এই জড় দেহে থাকলেও দিব্য জ্ঞান লাভ করার ফলে মানুষ প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারে। এমনকি এই দেহের মধ্যে থেকেও সে দিব্য জীবনের চিন্ময় আনন্দ উপভোগ করতে পারে। কারণ দেহত্যাগ করার পর সে অবশ্যই চিৎ জগতে ফিরে যাবে, কিন্তু এমনকি এই দেহেও সে দিব্য আনন্দ উপভোগ করতে পারে। পক্ষান্তরে বলা যায়, ভক্তি যোগে কৃষ্ণ ভাবনাময় হওয়াই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার লক্ষণ। অষ্টাদশ অধ্যায়ে এই বিষয়ে ব্যাখ্যা করা হবে। কোন মানুষ যখন জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন, তখন তিনি ভক্তি যোগে ভগবানের সেবায় যুক্ত হন। খুব সুন্দর কথা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ এর পূর্বের শ্লোকে বর্ণনা করেছেন যে কিভাবে একজন ভগবান সেখানে বর্ণনা করেছেন যে যখন দর্শন করে যে গুণের দ্বারা সবকিছু হচ্ছে, গুণ কিভাবে একজনকে বিভিন্ন কর্মের মধ্যে যুক্ত করাচ্ছে, এই তত্ত্ব যখন সে বুঝতে পারে, এই গুণের ভাব যখন গুণের জ্ঞান যখন লাভ করে, তখন সে মদ ভাবং সদিগচ্ছতি। ভগবান বলছেন সে আমার আমার এই ভগবানকে জানতে পারে, গুণাতীত পরমেশ্বর ভগবানকে জানতে পারে, তখন সে আমার করা প্রকৃতি লাভ করে, অর্থাৎ আমার ভাব প্রাপ্ত হয়। ভগবান ভগবানের ভাব প্রাপ্ত মানে হচ্ছে আনন্দময় সুখময় জীবন। সেখানে সে নিত্য আনন্দময় জীবন লাভ করতে পারে। তো এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা, তার মানে তো শরীর ত্যাগ করার পর সেই আনন্দটা আসবে, তাহলে তার আগে সেই আনন্দটা পাবে না কিছু? প্রশ্ন হতে পারে না? কার্তিক এবং একজন আমাদের এখানে বই মেলায় একজন প্রশ্ন করে। না না, বই মেলায় ও কালকে আমাদের এই ক্লাসে, আমি বই মেলায় ছিলাম তখন ক্লাসটা শুনছিলাম, সানডে ক্লাসে আমাদের একজন মাতাজি প্রশ্ন করেছেন যে লোকে চিন্তা করছে যে আপনারা বলছেন ভক্তি করতে, আর এইসব করতে গেলে কত কিছু জিনিস ছেড়ে দিতে হয়, কত আনন্দ ছেড়ে দিতে হয়, ছেড়ে দিয়ে হ্যাঁ তারপরে ভক্তি করতে হবে। তো আমরা যদি এই ভক্তি না করি, আপ- মৃত্যুর পরে যন্ত্রণা দিবে, যমরাজ ধরে নিয়ে যাবে। তো বলছে যে একবার দুঃখ হবে জীবনে, মানে যখন মরে যাব তখন একবার দুঃখ হবে, কষ্ট পাবো, কিন্তু একবার দুঃখের জন্য সারা জীবনের যে আনন্দ, সেটা কেন আমরা ত্যাগ করব? বুঝে গেল প্রশ্নটা?
সারা জীবনে যে আমরা আনন্দ করছি, কত কিছু খাচ্ছি, কত জায়গায় ঘুরছি, এই এত কিছু আনন্দ ফুর্তি করছি, এগুলোকে ছেড়ে দিতে হবে? এটা কি রকম কথা বলছেন আপনারা? তো এটা কেউ প্রশ্ন এখানে, ও ভগবান যে বলছেন যে মৃত্যুর পর, মৃত্যুর পর মানে শরীর ত্যাগ করার পর সে আনন্দ, আমার ভাব প্রাপ্ত হবে, মানে আনন্দময় জগতে চলে যাবে, প্রবেশ করবে। তাহলে কথা আছে, তাহলে এইখানে যতদিন থাকবে ততদিন কি তাহলে সে দুঃখ পাবে, কষ্ট পাবে, মানে শরীর ত্যাগ করার পরেই আনন্দ পাবে? তো ভগবান এখানে বলেছেন কি, যে না, শুধু শরীর ত্যাগ করার পর না, এখানে বলছেন দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম, মৃত্যু, জরা আর দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করে। মানে যখন যখন একজন এই গুণ থেকে মুক্ত হতে পারবে, তখন তার কি কি হবে? কয়েকটা কথা বলা হচ্ছে। জন্মের কষ্ট থেকে মুক্ত হতে পারবে, মৃত্যুর কষ্ট থেকে, জন্মটা কষ্ট তো নাকি? জন্মটা কষ্ট, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শন, অন্যত্র ভগবদ্গীতায় বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, দুঃখ, এইগুলি থেকে সে মুক্ত হতে পারবে যদি এই গুণ থেকে মুক্ত হতে পারে। গুণ থেকে মুক্ত হতে পারবে, তাহলে কি হবে তার? প্রথমত সে জন্ম থেকে মুক্ত হবে। জন্ম থেকে মুক্ত মানে এই যে মাতৃগর্ভে যে কষ্ট, সে কষ্ট আর তাকে, বলা হচ্ছে মাতৃগর্ভে কিরকম অবস্থায় থাকে, যে সে ছোট্ট একটু জায়গার মধ্যে, একটু থলের মধ্যে, হ্যাঁ, নিচের দিকে মাথা, উপর দিকে পা করে সে কতদিন তাকে থাকতে হবে। সেখানে বিভিন্ন রকম আহ যে ছোট ছোট আহ, পোকা থাকে না আমাদের, আহ, সেগুলো যখন কাটে সেই কোমল শরীরে, তখন কত যন্ত্রণা এসে ছটপট করতে থাকে। মা যখন কখনো অতি তিক্ত, অতি অম্ল এরকম কিছু খেয়ে ফেলে, তখন সেই সেই কোমল, মানে সেই যে শরীরে যখন ওটা লাগে, তখন সে যন্ত্রণা অনুভব করে, দুঃখ অনুভব করে, তারপরে তার ফলে কি হয়, ওখানে ও আহ, মানে ছটপট করতে থাকে, কিন্তু ছোট্ট জায়গার মধ্যে কিছু করতে পারে না। আর যখন তারপরেও সে ছটফট করতে থাকে, মা তখন কি করে, যন্ত্রণা অনুভব করে, ও পেটে যন্ত্রণা হচ্ছে। কেন? না, সে গর্ভে যে শিশু আছে সে কষ্ট পাচ্ছে। তো সেখান থেকে বলা হচ্ছে, সেখানে ভগবানের কাছে প্রার্থনা করেন সেই জীব, হে ভগবান, আপনি এইবারের মতো আমাকে এই কষ্ট থেকে উদ্ধার করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি যে এইবার বেরোর, এখান থেকে মাতৃগর্ভ থেকে বেরোনোর পর আমি আপনার ভজন ছাড়া আর কিছু করব না। আপনি আমাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করুন। হ্যাঁ, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, হ্যাঁ, তো সেখানে বিষম বন্ধন পাশে বলা হচ্ছে, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে দীনদাসে, তখন ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব। হ্যাঁ, তখন আমি ভাবছিলাম, যখন আমি ভগবানকে কথা দিয়েছিলাম যে এইবারে আমি জন্ম পাওয়ার পর থেকে করিব ভজন তব, আপনার ভজন করব, আর অন্য কিছু করব না, আমি আর যাতে বন্ধনে ফেসে না যাই। যেটা আমরা দেখেছি সুখদেব গোস্বামী যখন জন্মগ্রহণ করছিলেন, মানে মাতৃগর্ভ থেকে বেরোতে যাচ্ছিলেন না কেন, এইখানে বেরিয়ে আসলেই আমি মায়ার দ্বারা বন্ধনগ্রস্ত হয়ে যাব। তো এক তো হচ্ছে ওখানে কষ্ট, আর বাইরে বেরিয়ে আসলে মায়ার বন্ধনে আবদ্ধ, দুইটাই জটিল সমস্যা। রেডি হয়েছে? ওকে। তো
এটা হচ্ছে জন্মের যে কষ্ট, তো সেই জন্মের কষ্ট থেকে জীব মুক্ত হতে পারবে। তারপরে মৃত্যুর কষ্ট, মৃত্যুর সময় যে যন্ত্রণা হয়, বলা হচ্ছে 40,000 কাকড়া বিছা যদি একসাথে কামড়ায়, যা যন্ত্রণা হবে সেই যন্ত্রণা শরীরে অনুভব হয়। ঠিক আছে। আর জরা, জরা মানে হচ্ছে বৃদ্ধাবস্থা, বৃদ্ধাবস্থার অবস্থার যে কষ্ট। কিন্তু কেউ যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করে তাহলে তার আর, যেরকম আমরা দেখেছি শিলা প্রভুপাদের জীবনে 69 বছর বয়সে বৃদ্ধ অবস্থায় তিনি কি করেছেন, 7 সমুদ্র 13 নদী পার হয়ে তিনি প্রচার করেছেন। 100 আলা, কত চিঠিপত্রের উত্তর দেওয়া, কত গ্রন্থ অনুবাদ করা। তো এখানে যে বলা হচ্ছে শুধু মৃত্যুর পরেই আনন্দ না, এই জগতে যখন থাকবে সে ধীরে ধীরে সে এমন নিজেকে তৈরি করে নেয় যে এই জগতে যখন থাকে তখনই সে মুক্ত হয়ে যায়। এই জগতে যখন থাকে তখন মুক্ত মানে জীবন মুক্ত সউচ্চতে বলা হচ্ছে ইহার দস্য হরির দাস্যে কর্মণা মনসা গিরা, কর্মণা মনসা গিরা, কায় মন বাক্য, কায়, হ্যাঁ, কর্মণা মনসা গিরা, কায় মন বাক্যে যখন কৃষ্ণের সেবায় যুক্ত হয়ে যায় সে, তখন কে নিখিলেশু অপি অবস্থাসু, নিখিলেশু মানে এই পৃথিবীতে, এই জগতে থাকলেও জীবন মুক্ত সহজ। ঠিক যেরকম জেলখানায় কোনো কয়েদি আছে, সে কয়েদি, তাকে যখন প্রবেশ করানো হয় জেলের মধ্যে, তখন তাকে আসা একজন কয়েদি হিসাবে তাকে বিভিন্ন দুঃখ কষ্ট পায় সে জেলের মধ্যে। কিন্তু সেই কয়েদি যখন সংসার কি বলে সরকারের আন্ডারে চলে যায়, সরকারের মানে সে খুব ভালো ব্যবহার করছে, খুব সব প্রকৃতির, ধীরে ধীরে কোন রকম তার যে পূর্বের যে সমস্ত দোষ ছিল সেই দোষ থেকে মুক্ত হয়েছে, তখন কি করে সরকার তাকে ওই জেলের মধ্যে কোন একটা চাকরি দিয়ে দেয়। এরকম অনেক জেলের মধ্যে দেখা যায়, এরকম করে। তো সেই জেলের মধ্যে থাকে সে কয়দিন, কিন্তু জেলের মধ্যে থাকলেও সে তখন আর জেলের যে দুঃখ কষ্টগুলো সেগুলো তাকে আর প্রভাবিত করতে পারে না। কেন, সেই নিয়মের মধ্যে তাকে আর যেতে হয় না, তাকে তার কাজকর্ম দেওয়া হয় সেখানে। হ্যাঁ, সেই কাজকর্ম করে সেই হয়তো দেখা গেল যে ওর আন্ডারে কতজন কাজ করছে, তো তখন তার জেলের ভেতরে থাকা আর জেলের বাইরে থাকা এক, তাই না? তো ঠিক তেমনি একজন ভক্ত, যখন কোনো জীব ধীরে ধীরে কোন থেকে মুক্ত হয়, কৃষ্ণের সেবায় যুক্ত হয়, তখন এখন থেকে তার সেই আনন্দ, সেই সুখ সে অনুভব করতে পারে। এই জন্য দেখা যায় এই জগতের মধ্যে থাকলেও ভক্তরা আনন্দের আছে। কেন, এটা তো দুঃখময় জগৎ, দুঃখময় জগতের মধ্যে কি করে সুখে থাকতে পারে না? এই দুঃখময় জগতের মধ্যে থাকলেও যেহেতু সে কৃষ্ণের সেবায় সর্বদা যুক্ত, তাই সে সে সবসময় আনন্দ অনুভব করে। হ্যাঁ, তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। কৃষ্ণের সেবায় যখন যুক্ত হয়, দুঃখ, যতই দুঃখ হোক না কেন সেটা পরম সুখ বলে ভক্ত গ্রহণ করে এবং সেই আনন্দ সে অনুভব করে। ঠিক আছে। তো ভক্ত হচ্ছে কি, কখন আনন্দ পায়? হ্যাঁ, আমরা আহ সুখদেব গোস্বামীর কাছ থেকে পরীক্ষিত মহারাজ বলছিলেন যে আমি, হে গুরুদেব, আপনার কথায় আমি এত আনন্দ পাচ্ছি, চ্যুতম হরি কথা অমৃতম, এই কথামৃত পান করে এত আনন্দ অনুভব করছি যে আমার আর কোন রকম, এই যে 7 দিন ধরে যে আমি খাইনি, আমি ঘুমাইনি, জল পান করিনি, কোনোটাই আমাকে কোনো দুঃখ কষ্ট দিচ্ছে না। এই জন্য ভগবদ গীতা ভগবান বলছেন মচ্চিত্ত মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত মাম নিত্যম তুষ্যন্তি চা, তুষ্যন্তি মানে সন্তুষ্ট, রমন্তি চা মানে আনন্দ। এই ভক্তরা ভগবানের কথা, হরি কথা যখন শ্রবণ করে তখন তারা দুঃসংকোচের অনন্ত বিচার অনুভব করে। ঠিক আছে।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।